আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পাইথন প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়ালে আরো একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা পাইথন প্রোগ্রামিং এর ফাংশন শিখব। তো ফাংশনের কনসেপ্টটি আসুন বোঝার চেষ্টা করি। শুরুতে আমরা ভাবে নিই, আমরা প্রতিদিন সকালে দাঁত ব্রাশ করি। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মায়েরা আমাদেরকে শিখিয়েছে যে কিভাবে দাঁত ব্রাশ করতে হয়। এখন যদি কেউ আমাদেরকে বলে যে দাঁত ব্রাশ করো, তাহলে আমরা প্রথমে কি করি? প্রথমে আমরা আমাদের যে টুথব্রাশ আছে সেই দাঁত ব্রাশটা নিই। তারপর আমরা তাতে পেস্ট নিই। পেস্টের পর কিছুক্ষণ আমরা দাঁত মাজি। মাজার পর আমরা ব্রাশটিকে ধুয়ে ফেলি এবং তারপর আমাদের মুখ ধুয়ে ফেলি। তাহলে এবারে কি দেখা গেল? আমাদেরকে শুধু বলা হয়েছিল একটা মাত্র দাঁত ব্রাশ করতে, কিন্তু আমরা কিন্তু সেই দাঁত ব্রাশ করার কাজটাকে সম্পন্ন করার জন্য পরপর 5টি ধাপ আমাদেরকে অতিক্রম করতে হলো। এই যে 5টি ধাপ আমরা অতিক্রম করলাম, তাও শুধুমাত্র একটি কাজ করার জন্য। এই বিষয়টাই মূলত ফাংশনের মূল বিষয়। আমরা যখন কম্পিউটারকে এমন একটা কমান্ড দিব যে কমান্ডটা কমপ্লিট করার জন্য আহ, তোমার কম্পিউটারকে আরো বেশ কিছু ধাপ অতিক্রম করতে হবে। এই ধাপগুলো অতিক্রম করার জন্য সেটা একা একা কিছু করে না, তার জন্য আগে থেকে আমাদেরকে প্রোগ্রাম করে রাখতে হয়। আমাদের ফাংশনের কাজও তাই। আমরা ফাংশনের মধ্যে সেই ধাপগুলো লিখে রাখবো, আর কোনো কাজ করতে বললে পারে সেই কাজটা ওই ফাংশন অনুযায়ী কম্পিউটার আমাদেরকে করে দেবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা সরাসরি আমাদের কোড এডিটরে চলে যাই। কোড এডিটরে যে আমরা আমাদের ফাংশন লিখি, কি বলেন সবাই? তো আমরা আমাদের কোড এডিটরে চলে যাব। চলে যাওয়ার জন্য আমরা শুরু থেকেই কোড এডিটর ওপেন করছিলাম না, ওপেন করে নিই। আচ্ছা, আমরা আমাদের কোড এডিটর ওপেন করে নিই। এখন আমাদেরকে যদি একটা কোড এডিটর ওপেন করতে হয় তাহলে কি করতে হয়? তার জন্য আমাদেরকে বেশি কিছু করতে হবে না। আমরা জাস্ট কোড এডিটর ওপেন করে ফেলছি। ওপেন ওপেন করার পর আমরা যখন একটা ফাংশন ডিক্লেয়ার করব, সেই ফাংশন ডিক্লেয়ার করার জন্য একটা স্পেশাল কিওয়ার্ড ইউজ করতে হয়। পাইথন প্রোগ্রামিং এ সেই স্পেশাল কিওয়ার্ডটার নাম হচ্ছে ডিইএফ বা ডেফ। এরপর আমাদেরকে ফাংশনের একটা নাম দিতে হবে। স্পেশাল কিওয়ার্ড লেখার পর একটা নাম দিতে হবে। সেই নামটা হচ্ছে, আমরা যেহেতু প্রথমে দাঁত বিরাস করার উদাহরণ দিয়েছি, তাই আমরা দাঁত বিরাস করার ফাংশনটাই লিখবো। সেটা হচ্ছে ব্রাশ টিপ। এরপর আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দেব এবং সেটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর একটা কোলন নেব আমরা। কোলন নেওয়ার পর আমাদের যে ধাপগুলো ছিল সেই ধাপগুলো আমরা লিখে ফেলবো। পেইন্ট টুথব্রাশ। এরপরে আমাদেরকে কি করতে হয়? দাঁত ব্রাশ করতে হলে এরপর আমাদেরকে পেস্ট ফেলতে হয়। তারপর আমরা ব্রাশের উপর পেস্ট নিলাম। তারপর আমাদেরকে দাঁত পরিষ্কার করতে হয়। এরপর আমাদের কি করতে হবে? আমাদের টুথব্রাশটাকে ধুয়ে ফেলতে হবে। এরপর আমরা আমাদের টুথব্রাশটাকে ধুয়ে ফেললাম। এরপর আমরা কি করি? আমাদের মুখ ধুয়ে ফেলি। মাউথ। এরপরে আমরা এই যে ফাংশনটা কিন্তু লিখে ফেলছি, আমাদের ফাংশন ঘোষণা করা হয়ে গেছে আর ফাংশনটা লিখে ফেলেছি। অনেকে আবার যারা আগের ক্লাসগুলো ফাঁকি মারছে তারা বলবা যে এই যে ডিএফ এর পর এই জায়গাটুকু ফাঁকা কেন? এটাকে বলে ইন্ডেনশন। এই ইন্ডেনশনটা আমরা আমাদের ইফ এলস যখন করিয়েছি বা কন্ডিশনাল যে ক্লাসটা ছিল তার মধ্যে আমরা করে দেখিয়েছি, সম্পূর্ণ বুঝিয়েছি ম্যাটারটা। তারা বুঝতেছো না, তারা ওই পার্টগুলো দেখে আসো আগে, নইলে বুঝবা না। ইন্ডেন্টেশনের কাজ হচ্ছে যে এই যে আমি ডেফ যে ফাংশন লিখলাম, এই ইন্ডেন্টেশন যদি আমি না দিই তাহলে, আমি আগে একটা উদাহরণ দিই সবার প্রথমে। আমি যদি এটাকে রান করাই এই প্রোগ্রামটাকে, কোনো কিছু দেখাবে না। কিন্তু আমি ধরো এই শেষের এটার ইন্ডেন্টেশন কেটে দিলাম। ইন্ডেন্টেশন কেটে দিয়ে আমি এবার যদি রান করাই তাহলে দেখো রিন্স মাউথ এটাকে দেখাচ্ছে। এর কারণ হচ্ছে
যখন আমি এর ইন্ডেনশন দিয়ে দেব, এটার মধ্যে 4টা স্পেস আছে, এই 4টা স্পেসের ইন্ডেনশন দিয়ে দেব, সেই ইন্ডেনশন যখন থাকবে তখন সেটাকে মনে করবে, আমাদের পাইথন মনে করবে যে সেটা ডিফ ফাংশনের ভিতর রয়েছে। আর যখন ইন্ডেনশন কেটে দেব তখন সেটা মনে করবে না, ওইটা এমনি সবল মানে স্বতন্ত্র রয়েছে, তাকে যখন তখন আমি বের করে ফেলতে পারি আউটপুট হিসেবে। কিন্তু যখন দেবো ডিফের মধ্যে দিয়ে দেব, কোনো ফাংশনের মধ্যে থাকবে, তখন তার ইন্ডেন্টেশন লাইন অনুযায়ী আমরা কাজটা করব। যাই হোক, এবার আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, ফাংশনকে ডাক দেওয়া বা কল করা। ফাংশনকে কল করতে হলে আমাদেরকে কি করতে হবে, ফাংশনের যে নাম দিয়েছিলাম আমরা ব্রাশটিট, সেই ব্রাশটিট লিখবো। আচ্ছা, লেখার পর আমরা জাস্ট এইভাবে করে দেব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো, ব্যাস আমাদের পুরো ফাংশনটা হয়ে গেল। তার মানে আমরা কম্পিউটারে এমন একটা প্রোগ্রাম লিখে ফেললাম যে প্রোগ্রামটা কি করতে পারে, যে প্রোগ্রামটা আপনার কি করতে পারে, যে প্রোগ্রামটা আপনাদের দাঁত বিরাস করে দিতে পারে। মানে জাস্ট আমরা এখানে ধরো অনেক বড় কোডের অনেক একটুকু আগে লেগে রেডি করে রাখছে, এখন আমাদের ইউজার বলল যে না ভাই, ইউজার আমাদেরকে কি বললো, ইউজার বললো ভাই অনেকক্ষণ পরে এটাকে আমরা ডাক দিল। ধরো আমরা এটা ইউজার ইনপুটের মাধ্যমে চাইলাম যে ইউজার আমাদেরকে যা দেবে, যে কাজের ধাপগুলো চাইবে সেই কাজের ধাপগুলো আমরা দিয়ে দেব। এবার ধরো আমরা ইউজার নামে একটাই নিলাম, ব্যাপারটা আপনাদেরকে বোঝানোর জন্য ইউজার নামে একটা ইনপুট নিব। ইনপুটের মধ্যে আমি লিখলাম হোয়াট ডু ইউ ওয়ান্ট। আচ্ছা, এটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখা যাচ্ছে যে এটা আমি দিয়ে দিছি। এইবার আমি এখানে একটা কন্ডিশনাল ইউজ করব, ইফ ইউজার ইকুয়াল টু, আমি বললাম যে ব্রাশ, যদি এই শব্দটা ইউজার লেখে, ও সরি আমরা ক্লোন দিইনি, ক্লোন দিয়ে আসি, ক্লোন দিয়ে তাহলে পরে আমাদের যে ব্রাশ টিপ ফাংশন ছিল সেটাকে দেখাও। আচ্ছা, এবার আমরা রান করাই। এবার আমরা এখানে ব্রাশ লিখি, এই যে আমাদের ব্রাশ টিপের ফাংশনের মধ্যে যা যা ছিল তাই তাই সম্পূর্ণ আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের লাভটা কি হলো, এরকম করে ফাংশনের মধ্যে লিখে দেখো, আমরা যখন অনেক বড় একটা কোড করব বা বড় একটা সফটওয়্যার বানাবো, তখন দেখা যাচ্ছে যে আমরা এই যে এই প্রিন্টের যে কাজগুলো আছে, এই যে যতবার প্রিন্ট করাইছি, এই ইফ এলস এর মধ্যে আমরা কিন্তু এই যে ফাংশনের নামটা কল করে দিছি, আর সব চলে আসছে। আমরা কিন্তু এই প্রিন্ট গুলোকে এই ইফস এর নিচে লিখতে পারতাম, কিন্তু এক এক করে বারবার বারবার এরকম করলে আমাদের অনেক সমস্যা হতো। অনেকবার, একবার ইফ, তারপর ইলিফ, আর ইলিফ, আবার অনেকগুলো ইলিফ ব্যবহার করা লাগতো। কিন্তু দেখা যাচ্ছে আমরা ফাংশনের মাধ্যমে করলে পারে জাস্ট এই ফাংশনটাকে কল করে দিলে ব্যাস খেল এখানেই খতম, আর কোনো কিছু করা লাগতেছে না আমাদের। খুব ইজিলি ভাবে এই কাজটা আমরা করতে পারতেছি। এরপরে আমরা প্যারামিটার সম্পর্কে জেনে নেব। তো আমরা আমাদের প্রেজেন্টেশনে আবার চলে যাই। এখন একটা ব্লেন্ডারকে আমরা এখানে জুসার বলবো, মানে যে ব্লেন্ডারটা শুধু জুস বানাইতে পারে তাকে বলে ব্লেন্ডার বা জুসার। সম্পর্কে একটু ভাবো, যেখানে তুমি একটা অথবা তার থেকে বেশি জুস বানাইতে পারো। একটা ব্লেন্ডারে তুমি শুধুমাত্র একটা জুসার না, এক কিংবা তার থেকে বেশি জুসার বানাইতে পারো। এবার তুমি যদি তরমুজ দাও ব্লেন্ডারের মধ্যে, তাহলে কি করবে, ব্লেন্ডার তোমাকে তরমুজের জুস দেবে। আর তুমি যদি ব্লেন্ডারের মধ্যে আম দাও, ব্লেন্ডার তোমাকে কি করবে, আমের জুস দেবে। আশা করি এটা বুঝতো। এবং এই যে আমরা জুস দিলাম, কিন্তু এই জুসটা কিসের উপর নির্ভর করছে, ব্লেন্ডার আমাদেরকে জুস দিচ্ছে ঠিকই, কিন্তু এটা নির্ভর করছে আমরা আসলে তার উপর কি ধরনের ফল দিচ্ছি। মানে আমি ঠিক করে দিতে পারছি যে ব্লেন্ডার আমাদেরকে কি ধরনের জুস দিবে। আমি যদি কলার জুস দিই, মানে কলা দিই ব্লেন্ডারে, তাহলে ব্লেন্ডার আমাকে কলাই দেবে, কলার জুসই দেবে। আপেল দিলে আপেলের জুসই দেবে। ঠিক এরকম ভাবে যদিও ব্লেন্ডার আমাদেরকে জুস দিচ্ছে, কিন্তু আমি কিন্তু ঠিক করে দিতে পারছি যে ব্লেন্ডার আমাকে কিসের জুস দেবে। ঠিক একইভাবে আমাদের যে ব্লেন্ডার রয়েছে তার মতো করে আমি ইনফরমেশন প্রোভাইড করতে পারি একটা ফাংশনের মধ্যে।
সেটা তুমি হয়তো বুঝছো না, আশা করি বুঝবে আমি পরে যে সময় কোড এডিটরে যাব। তাহলে পরে মানে এইটা কোনো একটা টাস্ককে কমপ্লিট করবে ওই ইনফরমেশনটা যেটা আমি দিব। মানে ফাংশনের মধ্যে এই জুসারের মতো, জুসারে যেরকম আমি ফল দিই ঠিক সেরকম আমি ফাংশনের মধ্যে কিছু ইনফরমেশন দিয়ে দিতে পারি এবং আমার সেই ইনফরমেশন অনুযায়ী ফাংশন কিছু করে দিবে। আশা করি বিষয়টা বুঝছো। এখন আমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা এখানে দেখতেই পাচ্ছ প্রোভাইড ইনফরমেশন নামে একটা তালিকা শিরোনাম রয়েছে আমাদের, এটা আমরা কোড এডিটরে যে সরাসরি বুঝি, আশা করি সবাই বুঝবেন। এই পুরো আগের কোডটুকু আমরা মুছে দিই। মুছে দিয়ে এইবার আমাদেরকে যদি একটা ফাংশনের মধ্যে যদি কোনো দিতে হয়, ইনফরমেশন দিতে হয়, তাহলে পরে আমাদেরকে জাস্ট প্রথমে একটা ফাংশন করতে হবে, ক্রিয়েট করতে হবে। ধরো আমরা 5 টাইমস নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম এবং তার এই যে দুইটা ব্র্যাকেট দিয়েছিলাম আমরা, ফার্স্ট ব্র্যাকেট এর মাঝখানে আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব। এই ভ্যারিয়েবলটার নাম দিলাম নাম। নাম নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম। আর এই যে আমরা যে নাম নামের যে ফাংশনের মধ্যে যে ভ্যারিয়েবলটাকে ক্রিয়েট করি, এই ভ্যারিয়েবলটাকে বলে প্যারামিটার। অনেকে আবার এটাকে আর্গুমেন্টও বলে, কিন্তু আমরা এখন এটাকে প্যারামিটার বলেই চিনব। আচ্ছা, প্যারামিটার লিখে ফেললাম। এরপর আমরা জাস্ট বললাম প্রিন্ট নাম। আচ্ছা, গুণ চিহ্নটা বারবার হারাই ফেলি, গুণ 5। আচ্ছা, এর মানে হচ্ছে এই যে নাম যে ভ্যারিয়েবলটা আছে এটাকে 5 বার প্রিন্ট করো। এবার আমরা জাস্ট শুধু এটাকে যদি 5 টাইমস কে শুধু যদি ডাক দিই তাহলে দেখো কি হয়, ভুল গেছে। বিকজ আমরা এখানে 5 টাইমস, এই যে এখানে ভুল করছি, আমরা ভ্যারিয়েবলের মানে নামটা দিতে ভুল করছি, এইবার ভুল গেল। বিকজ এইখানে যে আর্গুমেন্ট আছে সেই আর্গুমেন্টের কোনো ভ্যালু আমরা দিই নাই। আর্গুমেন্টের ভ্যালু দেওয়ার জন্য আমাদেরকে মানে আর্গুমেন্ট বা যে প্যারামিটার, নাম নামে যে প্যারামিটার, এই যে নাম প্যারামিটার, এই প্যারামিটারের ভ্যালু আমরা যখন জাগ দিব তখন এই জায়গা দিয়ে দেব। তার জন্য আমাদেরকে কি করতে হবে, জাস্ট এখানে 6 দিয়ে দিলাম, 6 গুণ 5 30। একদম ইজিলি ভাবে আমরা করে ফেললাম। মানে ফাংশনটা নামের সাথে গুণ করবেই ঠিকই, কিন্তু আমি যে ইনফরমেশনটা দেব সেই ইনফরমেশন অনুযায়ী। আবার আমরা ইউজারের কাছ থেকে এইটা চাইতে পারি। থাক, অত কিছু আর দেখাবো না শুরুতেই। এরপরে আমরা কনসেপচুয়াল ফাংশন প্যারামিটার সম্পর্কে একটু জেনে নিই। এখন তুমি যে ভ্যারিয়েবলটাকে, এই যে নাম ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করলে, ঠিক আছে, ইসের মধ্যে এই দুইটা ব্র্যাকেটের মধ্যে এটাকে বলতেছে প্যারামিটার, এবং কিছু লোক এটাকে আর্গুমেন্টও বলে, সেটা আমরা আগেই বলেছি। এইখানে আমরা প্যারামিটারটাকে কিরকম করতে পারি, এখন আমরা এই যে 5 টাইমস যে ডাকটা দিছি এবং নামের সাথে এই যে গুণ করছি, মানে নামের ভ্যালু যত হবে তার সাথে আমরা 5 গুণ করবো, এটাই তো প্রিন্ট করাতে বলছি আমরা। এখন আমরা চাইলে পরে যখন তখন যে কোনো কিছুকে এই 5 টাইমের ভ্যালুটা দিতে পারি। ধরো প্রথমবার যখন আমরা 5 টাইমস যে ভ্যারিয়েবল মানে যে ফাংশনটা ছিল সেটাকে কল করি, তখন যদি আমরা নামের মান 5 দিই তাহলে সেটাকে 5 করবে। আবার যদি আমরা 5 টাইমকে পরে আরেকবারও আমরা ডাকতে পারবো, যতবার খুশি ততবার ডাকতে পারবো। সেই সময় এটার মান দিলাম ধরো 7। আবার আমরা আরেকটা ভ্যারিয়েবল নিলাম, যেমন ধরো এমন হতে পারে যে আমি এক্স এর মান দিয়ে রাখছি 778 এবং শেষে যে 5 টাইমকে বলছি 5 টাইমসকে আমি বললাম যে দেখো ফাংশন, আমি এখানে কোনো সংখ্যা দিব না, আমার এক্স এর যে ভ্যালু আছে সেটাকে গুণ করে এই সব টাকাটাকে রান করালাম। এই সব কয়টার গুণফল কিন্তু এরকম ভাবে দেখাই দিচ্ছে আমাদেরকে। আচ্ছা, আবার আমরা কিন্তু মেলা কিছু করতে পারি এরকম। আচ্ছা, আমরা এর পরের যে জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে শিখে নিই। এরপরে আমরা অ্যাড10 ফাংশন নামে একটা ফাংশন ক্রিয়েট করি। আসো সেই ফাংশনটা কিরকম হয় একটু দেখাই। সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, আগে ডিপ নিতে হবে ফাংশন ক্রিয়েট করার জন্য। ডিপ নিয়ে অ্যাড লিখলাম, অ্যাড লিখে আমরা একবারে সরাসরি 10 লিখলাম। অ্যাড 10 এর মধ্যে
আমরা সবার প্রথমে এখানে একটা দিয়ে দিলাম, এরপরে এখানে নাম লিখলাম এবং নাম লিখে একটা ক্লোন দিলাম। ক্লোন লিখে আমরা বললাম একটা ভ্যারিয়েবল দিলাম যে রিজাল্ট নামে ভ্যারিয়েবল দিয়ে আমরা এখানে বললাম যে আমাদের যে নাম যে ভ্যারিয়েবল ছিল তার সাথে আমরা, বা ভ্যারিয়েবল বলতেছি, নাম যে প্যারামিটার ছিল সেই প্যারামিটারকে আমরা 10 যোগ করবো তার সাথে, করে সরাসরি এখানে সরাসরি প্রিন্ট দিয়েও করতে পারতাম, জাস্ট আমরা ভ্যারিয়েবল দিয়ে করে দেখালাম আপনাদেরকে। রেজাল্ট এন্ড দেন আমরা এটা কি করব, at 10 লিখে এটাকে কল করে দেব। এবার নামের যে মানটা আছে সেটাকে ধরো আমরা 21 ধরলাম, ধরে এবার যদি রান করাই এই যে 31 কিন্তু আমাদেরকে দেখাচ্ছে, কোনো প্রকার সমস্যা কিন্তু আমাদের এখানে হয় নাই। এরকম ভাবেই আমরা কিন্তু মাল্টিপল প্যারামিটার দিতে পারি, মানে একটার বেশি প্যারামিটার ইউজ করতে পারি। এখানে আমরা দেখা যাচ্ছে যে শুধুমাত্র এই যে দেখো শুধুমাত্র নাম নামে একটা প্যারামিটার ইউজ করছি, আমরা এরকম 2-3টা প্যারামিটার ইউজ করতে পারি। এখানে আমরা ডিপ দেব, ডিপ নেওয়ার পর আমরা সরাসরি অ্যাড নাম্বারস নামে একটা ফাংশন ক্রিয়েট করছি, দিয়ে আমরা ধরো একটা এ নিলাম প্যারামিটার, এবং পরবর্তী মেলাগুলো প্যারামিটার নেওয়ার জন্য আমাদেরকে জাস্ট প্যারামিটার গুলোর মাঝখানে একটা করে কমা দিতে হবে। কমা দিয়ে আমি ধরো এখানে বি লিখলাম, এরকম কমা দিয়ে আমি সি লিখতে পারতাম, মানে 2-3টা 14-50 যা খুশি যেরকম এরকম কমা কমা দিয়ে আমরা প্যারামিটার নিতে পারতাম। নেওয়ার পর আমরা বললাম যে সরাসরি সাম নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে আমরা বললাম এর মধ্যে আমরা কি করব, এর মধ্যে আমরা এই 3টাকে যোগ করব, এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এবার আমরা সরাসরি প্রিন্টের মধ্যে সামকে রেখে দিলাম। রেখে দেওয়ার পর জাস্ট আমরা এখানে কল করব অ্যাড নাম্বারকে, কল করার পর আমরা পরাপর এই যে এ বি সি যেরকম লিখছিলাম সেরকম পরাপর, মানে পরাপর যেরকম এর মান প্রথমেই লিখতে হবে। প্রথমে আমরা এর মান দিলাম 12, তারপর বির মান দিতে হবে কমা দিয়ে 34 দিলাম ধরো, তারপর ধরো আমরা দিলাম 32, এরকম করে দিয়ে যোগ করে দিলাম 78। খুব ইজি ভাবে হয়ে গেল। আচ্ছা, এভাবে আমরা যে কোনো সংখ্যাকে খুব সহজেই ফাংশনের মাধ্যমে গুণ করে ফেললাম। এরপরে আমরা কি করতে পারি, আমরা আবার প্রেজেন্টেশনে আমাদের ব্যাক যাই। প্রেজেন্টেশনে ব্যাক যাওয়ার পর আমরা গিভিং ব্যাক বা রিটার্ন সম্পর্কে জেনে নিই। এখন তুমি যদি কোনো রেস্টুরেন্টে টাকা দাও, তখন রেস্টুরেন্ট মালিক কর্তৃপক্ষ কি করে, তোমাকে খাবার দেয়। এই যে এখানে একটা ছবি দেওয়া আছে যেখানে একটা মেয়ে একটা রেস্টুরেন্টে টাকা দিচ্ছে এবং তার বদলে তাকে রিটার্ন হিসেবে খাবার দিচ্ছে, আশা করি খুব বেশি। আবার ধরো একটা কফি মেকার, সেই কফি মেকারে যদি তুমি যা যা কফি বানাতে যা যা উপকরণ লাগে সবকিছু দিয়ে দাও, বা যা যে এলিমেন্ট গুলো লাগে সব এলিমেন্ট গুলো যদি দিয়ে দাও, তাহলে পরে কফি মেকার তোমাকে কফি দিচ্ছে। আর এই দুই সিচুয়েশনেই রেস্টুরেন্ট এবং কফি মেকার তোমাকে কোনো কিছু রিটার্ন দিচ্ছে, মানে তুমি যা দিচ্ছ তার থেকে কোনো কিছু তোমাকে রিটার্ন দিচ্ছে। এর ঠিক এরকম ভাবেই আমি একটা ভ্যারিয়েবলকেও চাইলে পরে রিটার্ন করে নিয়ে আসতে পারি, এবং শতবা শুধুমাত্র একটা ভ্যারিয়েবল না, একটা ভ্যালুকেও আমরা রিটার্ন নিয়ে আসতে পারি। জাস্ট আমাকে রিটার্ন লিখতে হবে, আর কিছুই নাই। এখন চলো আমরা কোড এডিটরে যাই, সরাসরি আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটা কাজ করায় দেখে আসি, মানে যে কোডটা আমরা করতে ইচ্ছুক সেই কোডটা আমরা রান করাই। ও সরি, আচ্ছা আমরা আবারও একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি, ভ্যারিয়েবলের নাম দিলাম add add, এবং অ্যাড এর মাঝখানে আমরা এ এবং বি নামে দুইটা ভিন্ন প্যারামিটার নিয়ে নিই। প্যারামিটার নেওয়ার পর আমরা জাস্ট এখানে রিটার্ন নামে যে ফাংশনটা আমরা শিখতে আসছি রিটার্ন লিখলাম। রিটার্ন লেখার পর আমরা বললাম যে রিটার্নে এ প্লাস বি দাও। বি দিয়ে আমরা যখন রিটার্ন লিখবো, এই যে আমরা রিটার্নটা লিখলাম, এরপর যদি আমরা ফাংশনটাকে সরাসরি কল করি, মানে সরাসরি যদি আমরা এরকম দিই যে অ্যাড দিয়ে দুইটা প্যারামিটারের মান বসাই দিলাম, ধরো 3 আর 6, 4 আর 6, তাহলে কিন্তু প্রোগ্রামটা রান হবে না, কারণ আমরা এখানে রিটার্ন চাইছি।
তাহলে পরে ফাংশনটাকে আমাদেরকে কল করতে হবে একটা ভ্যারিয়েবলের মধ্যে। ধরো ভ্যারিয়েবলের নাম দিলাম আমি সাম, এবং সর্বশেষে যে আমাদেরকে প্রিন্ট করাতে হবে সাম ভ্যারিয়েবলকে। একদম ইজি। এখন তুমি হয়তো ভাবতে পারো এই যে রিটার্ন, এটা তো আমি প্রিন্ট দিয়ে করতে পারতাম, তাহলে পর আমার রিটার্ন কি দরকার? আসলে প্রিন্টের কাজ হচ্ছে জাস্ট আউটপুট শো করা, আর রিটার্নের কাজ হচ্ছে কোনো কিছু দিলে পারে তার থেকে তার মূল্য পরিশোধ করা বা তার থেকে কোনো কিছুকে রিটার্ন করা, এরকম কিছু একটা। এখন তুমি দেখতেই পাচ্ছ, আমি আবারও একটু বলি যে কেন আমরা রিটার্ন ইউজ করব, হোয়াই রিটার্ন। এখন আমরা আরো একটা রিটার্নের ব্যাখ্যা করার আগে, কেন আমরা রিটার্ন ব্যাখ্যা করব তার আগে আমরা একটা ছোট্ট প্রোগ্রাম দেখি, যে প্রোগ্রামটা আমাদেরকে বলে দেবে যে সংখ্যাটা কি কোনো সংখ্যা নাকি বেজোড় সংখ্যা নাকি। ঠিক আছে, সেই বেজোড় সংখ্যা নাকি মানে এমন একটা ফাংশন লিখবো যে ফাংশনটার মাধ্যমে আমরা জানতে পারবো যে সেটা কি, সে কোনো সংখ্যা যদি তার মধ্যে ইনপুট দিই ওই ফাংশনের মধ্যে, তারপরে ওই ফাংশনটা আমাদেরকে বলে দেবে যে ওই সংখ্যাটা বেজোড় সংখ্যা নাকি। আচ্ছা, আমরা ফাংশন লিখলাম, ফাংশনের নাম দিলাম ধরো ওড। ওড নাম্বার মানে হচ্ছে তোমার বেজোড় সংখ্যা। এরপর আমরা একটা প্যারামিটার নিলাম নাম নামের বা নাম্বার নামের, তার মাঝখানে আমরা এবার একটা কন্ডিশন লাগাবো, ইফ দিলাম। ইফ যদি আমাদের নাম প্যারামিটার সমান সমান বা নাম প্যারামিটারকে যদি আমরা রিমাইন্ডার করি, ম্যাথ অপারেশনে আমরা রিমাইন্ডার শিখাইছি, যারা জানেন না তারা ম্যাথ অপারেশন পার্টটা দেখে আসবে। 2 দিলাম, 2 দেওয়ার পর আমরা আবার একটা ক্লোন দিলাম। এবার আমাদেরকে তাইলে পরে রিটার্ন করো, রিটার্ন। এখন আমরা একটা বুলিয়ান টাইপ জিনিস লিখবো, তার জন্য আমরা ফলস লিখলাম, দুইটাই কিন্তু একটা স্পেশাল কিওয়ার্ড। এরপর আমরা দেব ইলস। ইলস এই সব তো বুঝাইছি। ইলস এর পর আমরা বললাম যে তাহলে পরে আমাদেরকে রিটার্ন দাও ট্রু। এই জিনিসটা আমি আগে ব্যাখ্যা করি। আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে তার ভাগশেষ সবসময় শূন্য হয়। এই যে এখানে আমরা একটা পুরো কোডটা কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আগেই লিখি। এই রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ, মানে এই নামকে 2 দ্বারা ভাগ করার পর ভাগশেষ কত হবে, এর জন্য আমরা প্রথমে দিলাম এরকম। তারপরে যে সরাসরি লিখবো যে ভাগশেষ যদি শূন্য হয়, ভাগশেষ যদি শূন্য হয় তাহলে পরে আমাদেরকে রিটার্ন ফলস দাও, কারণ আমরা কি বিজোড় সংখ্যা কিনা সেটা জানতে চাচ্ছি। আর ভাগশেষ যদি শূন্য হয় তাহলে পরে সেটা তো জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা না, তাই আমরা রিটার্ন ফলস নিছি। আর অন্যথায় সেটা তো অবশ্যই জোড় না হইলে পরে সেটা তো অবশ্যই বিজোড় হবে, তার জন্য রিটার্ন ট্রু দাও। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপর আমরা সরাসরি যে ওড যেটা ছিল সেটাকে কল করি। ওডকে কল করে আমাদের নাম যে প্যারামিটার, ধরো আমরা একটা জোড় সংখ্যা দিলাম। এবার যদি রান করাই, ওহ সরি, দাঁড়ান আমাদেরকে একটু ভুল গেছে, কোথাও একটা ভুল গেছে, আমরা একটু খেয়াল করি আমাদের কোডের দিকে, কোথাও না কোথাও তো ভুল গেছে। আমাদের এখানে ভুল গেছে, আমরা বুঝতেছি না, আমাকে একটু সময় দিন। আমাদের কোথায় যে ভুল গেছে আসলে আমি দেখতে পাচ্ছি না, অথবা আমাদের হয়তো বা ডিসকানেক্টেড হয়ে গেছে নেটের থেকে, তার জন্য আমাদের কোড এডিটর কাজ করছে না, এরকম কিছু একটা হচ্ছে। যাই হোক, আমরা আবার একটু ট্রাই দিই অন্য কোনো সংখ্যা দিয়ে, বড় ধরনের কোনো সংখ্যা দিয়ে এবার রান করাই, তাও কোনো কিছু শো করতেছে না, ঠিক বুঝতেছি না, হয়তো বা কোনো একটা ভুল গেছে। যাই হোক, আমরা হয়তো বা 80 গো ছোট হাতের দিলে পারে হয়তো কাজ করতে পারে। জয় বাংলা, এখানে কাজ করতেছে না, আসলে কি থেকে কি হয়েছে বুঝতেছি না। যাই হোক, ওহ সরি, আমাদের হয়তো খুব বেশি কাজ করবে না, কাজ হয়তো করবে অন্য নিয়মে, সেটা হচ্ছে আমাদের, ও মনে পড়ছে, আপনাদেরকে আমি কি বলছিলাম আপনাদের মনে আছে তো? আমাদের ফাংশন তখনই কাজ করবে যখন আমরা ফাংশনটিকে একটা ভ্যারিয়েবলের মধ্যে ডাক দিব। তো আমরা কল নামে একটা ভ্যারিয়েবল ডাক দিলাম এবং তার মধ্যে
ওরটাকে কল করলাম। ওরটাকে কল করে আমরা কি বলবো, ওদের যে নাম্বার ছিল সেই নাম্বারের ভ্যালু দিয়ে দিলাম। ভ্যালু দিয়ে আমরা এখন প্রিন্ট করব বা আউটপুট হিসেবে চাবো পাইথনের কাছে কলকে। কলকে করার আগে, চাওয়ার আগে আমরা এই জিনিসগুলো ঠিক করে আসি, মানে যেগুলো আমরা ছোট করে ট্রাই করতেছিলাম। আচ্ছা, এই যে ট্রু দেখাচ্ছে, ট্রু মানে হচ্ছে এই সংখ্যাটা কিন্তু বেজোড়। দেখছো এই যে 89 সংখ্যাটা বেজোড়। আবার ধরো আমরা 80 দিলাম, জোড় সংখ্যা দিলাম, তখন এটা আমাদেরকে ফলস দেখাচ্ছে। আশা করি সবাই বুঝতে পারছেন। আসলে আমি আপনাদেরকে কেবলমাত্র শিখে এসে আমি নিজেই ভুলে গেছি যে সেটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা, আবার আমি চাচ্ছি এমন একটা ফাংশন বানাতে যে ফাংশনটার মধ্যে ধরো আমরা ইউজার আমাদের কাছ থেকে কোনো সংখ্যা বেজোড় কিনা সেটা জানতে চাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করবো, জাস্ট আমরা একটা ইউজার নামে একটা ইনপুট নিব। এরপরে ইউজারের কাছ থেকে যেহেতু আমরা সংখ্যা নিব, সংখ্যা নেওয়ার জন্য আমরা দুই ধরনের জিনিস ব্যবহার করি। সেটা হচ্ছে একটা হচ্ছে ফ্লোট আর একটা আইএনটি। যেহেতু জোড় বিজোড় জানতে চাইবে সেজন্য সে হয়তো আইএনটি সংখ্যাই দেবে বা ইন্টিজার বা পূর্ণ সংখ্যাই দেবে। সেক্ষেত্রে আমরা এভাবে ইনপুট নিয়ে নিব। ইনপুট, এখানে লিখে দিলাম নাম। আচ্ছা, এরপরে আমরা জাস্ট এখানে ওট কলের যে ছিল সেখানে আমরা ইউজার লিখে দেব। এবার আমরা রান করাই। এবার এই যে 90 দিলাম, ফলস, এটা কোনো বেজোড় সংখ্যা না। আবার আমরা এখানে 78 দিলাম বা একটা বেজোড় সংখ্যায় 77 দিলাম, এটা ট্রু, এটা বেজোড় সংখ্যা। এরকম ভাবে আমরা প্রোগ্রাম রান করাইতে পারছি। এবার আমরা আরো নানান ভাবে রিটার্ন কে ইউজ করতে পারি, সেটা না দেখলেই হলো। এখন আমরা কেন রিটার্ন আমরা ইউজ করব সে সম্পর্কে আসি। ওয়াই রিটার্ন, কেন আমরা রিটার্ন ইউজ করব? ইফ ইউ ডিড নট ইউজ দি রিটার্ন, আমরা যদি রিটার্ন ব্যবহার না করি, ইনস্টেন্স ইউ জাস্ট ডিসপ্লে দি আউটপুট অ্যাজ এ প্রিন্ট। মানে আমরা যদি এখানে আমরা একটা এআই চ্যাটবটকে প্রশ্ন করছি যে আমরা কেন রিটার্ন ইউজ করব, সেখানে রিটার্নে হিসেবে কেন আমরা রিটার্ন ইউজ করব সেই হিসেবে আমাদের চ্যাটবট আমাদেরকে কি বলেছে জানো? বলছে ইফ ইউ ডিড নট ইউজ দি রিটার্ন, তুমি যদি রিটার্ন ব্যবহার না করো, ইনস্টেড তার পরিবর্তে ইউ জাস্ট ডিসপ্লে দি আউটপুট অ্যাজ এ প্রিন্ট, এবং তুমি যার তা না করে শুধুমাত্র প্রিন্টের মাধ্যমে একটা আউটপুট ডিসপ্লে করো, ইন দ্যাট কেসে ইউ ওয়ান্ট গেট ইট ব্যাক। মানে তুমি যদি প্রিন্ট দিয়ে শুধু কাজটা করো তাহলে তুমি কিন্তু ব্যাক পাচ্ছ না, কিন্তু রিটার্ন তোমাকে ব্যাক দিচ্ছে। অ্যান্ড ইউ ওয়ন্ট বি অ্যাবেল টু সেট ইট টু এনি ভ্যারিয়েবল, এবং তুমি যখন প্রিন্টটাকে তুমি কোনো ভ্যারিয়েবলের মধ্যে সেট করতে পারতেছো না, কিন্তু রিটার্নকে তুমি যে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে সেট করার সক্ষমতা রাখতেছো। অ্যান্ড পারফর্ম ট্যাক্স উইথ দি রেজাল্ট, এবং তুমি রেজাল্টের সাথে প্রিন্ট দিয়ে ঠিক মতো খাইতে পারো না। সর্বশেষে আমাদের এআই চ্যাটবট কি বলছে জানো? বলছে যে দ্য রিটার্ন ইজ ভেরি ভেরি ইউজফুল অ্যান্ড পাওয়ারফুল। মানে রিটার্ন হচ্ছে অনেক অনেক ইউজফুল, উপকারী অ্যান্ড পাওয়ারফুল, এবং অনেক ক্ষমতাধারী। এখন আপনাদের সবাইকে মনেই রাখতে হবে, যদিও এই কাজটা আমরা প্রিন্ট দিয়ে করলেও করতে পারি, তাও আমরা রিটার্ন দিয়ে করবো, কারণ রিটার্ন হচ্ছে অনেক অনেক ইউজফুল এবং পাওয়ারফুল। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে আমরা বেশি কিছু না, আমরা আরো একটা ফাংশন লিখব, সেটা হচ্ছে ইভেনিফাই বা রেজাল্ট সম্পর্কে। সেই ফাংশনটিকে লিখবো না এখন আজকে হয়তোবা এই পর্যন্তই ভিডিও শেষ হয়ে যাবে। তো আমি প্রেজেন্টেশনটা দেখে নিই আমাদের ভাই কতদূর শিখাইতে বলছেন। না, আজকে আমাদের এই পর্যন্তই, এর থেকে বেশি কিছু আজকে আমাদের জানার কথা নয়। আশা করি সম্পূর্ণ কাজটা বা সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমি সর্বোচ্চটা দিয়ে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি কিছু বুঝেই থাকেন তো ভিডিওতে এখন একটা লাইক দিয়ে দেন। অনেকক্ষণ ধরে গাবাচ্ছি, গাল ব্যথা হয়ে গেছে। এই গাল ব্যথা হওয়ার বিনিময়ে আমাকে একটা সাবস্ক্রাইব দিয়ে দেন। তো দেরি না করে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে আগামী পার্টে। আর আশা করি আগামী পার্টের ভিডিওগুলো খুব দ্রুতই দেব। এরকম দেরি করে 12 মাস ঘুরায় 4-5 দিন পর পর আর ভিডিও দিচ্ছি না। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।